শুধু মূর্তির সামনে মাথা নত করা শিরক নয়, মূর্তি পূজার সমর্থন দেওয়াও শিরক। আবার সাক্ষাৎকারে এসে বলতেছে সরকারকে আমাকে অ্যারেস্ট করতে, জেনায়েতুল আব্বাসীকে অ্যারেস্ট করতে হবে। আমি নাকি গৃহযুদ্ধ লাগাতে চাই বাংলাদেশে। আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তৌহিদি জনতা মাঠে নামে কোদাল দিয়া দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। মন যা চায় তা বলার স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতার স্থান বাংলাদেশে হবে না। এতে বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যেই রাজনীতি করবে ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না, হবে না। আল্লাহ সবচেয়ে বড় দয়া, তিনি আমাদের হেদায়েত করছেন, তার হাবিবের উম্মত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা মুসলমানকে এটা মনে রাখি ভাই? জি না। অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি। আমি খুব কষ্ট পেয়েছি, গত পূজায় দেখছি অনেক আলেম বক্তা হিন্দুদের মন্দিরে দৌড়াচ্ছে। শুধু মূর্তির সামনে মাথা নত করা শিরক নয়, মূর্তি পূজার সমর্থন দেওয়াও শিরক। আমি অনুরোধ করব আলেমদেরকে, পীর সাহেবদেরকে, বক্তা এবং প্রবক্তাদেরকে, হিন্দুদের জন্য মায়া লাগে তাদের বাড়িতে যান, বাড়িতে যে দাওয়াত খান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমকে মানবিক সাহায্য করা যাবে। কোন হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিভাই দিবে। না খেয়ে আছে, খাদ্য দিবে। বস্ত্র নাই, বস্ত্র দিবে। ওষুধ নাই, ওষুধ দিবে। কিন্তু অমুসলিমদের ধর্মীয় কোনো কাজে মুসলমান ন্যূনতম সমর্থন জ্ঞাপন করতে পারে না। এই কাজগুলো কেন হয়েছে? 2 পয়সার ভোটের জন্য। আমরা ভুলেই গেলাম যে আমরা রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর হাবিব যেখানে মূর্তি পূজা ও শিরককে নির্মূল করতে উহুদে রক্ত দিয়েছেন, আল্লাহর হাবিবের উম্মত মূর্তি পূজার ক্ষেত্রে এক বিন্দু শিথিলতা দেখাতে পারে না। আমি শুধু আলেম আর বক্তাদেরই বলি না, আপনাদের ধর্ম উপদেশটাকেও আমি ছাড়ি নাই। আলেম মানুষ জালেমের মতো কাজ করছে। বৌদ্ধদের মণ্ডপে, খ্রিস্টানদের গির্জায়, হিন্দুদের মূর্তির সামনে। কেন? বুদ্ধি নাই মাথায়? একটা সংখ্যালঘু মন্ত্রণালয় করলেই তো হয়। কথা বুঝেন নাই? ধর্ম মন্ত্রণালয় থাকবে, সারা দেশ দেখবে। সংখ্যালঘুদের জন্য এই যে এখানে সব দলের লোক আছে, বিএনপির শীর্ষ নেতারা, এখানে জামাত ইসলামীর প্রতিনিধি আছে, খেলাফত মজলিসের আছে। আমাদের আলাউর রহমান টিপু কোন দল জানি না। আমি তার নামটা কেমনে না বলি। আমি লন্ডন গেছি, উনি যে আমার সাথে অস্থির হয়ে গেছে দেখা করতে, এত ভালোবাসে আমাকে। আমি তারে মাইনাস করতে পারি না। দল তার যাই থাক, আমার কাছে তার পরিচয় তিনি জৌনপুরের উত্তরসূরি, বদরপুরের উত্তরসূরি, ফুলতলির উত্তরসূরি। প্রিয় বন্ধুগণ, আমি এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে অনুরোধ থাকবে, ধর্ম মন্ত্রণালয় যেহেতু আছে, তো ধর্মমন্ত্রী তো মুসলিম হবেই। আর সেই মুসলিম মন্ত্রীর পক্ষে তো পূজা মণ্ডপে যাওয়া যায় না। একটা সংখ্যালঘুদের জন্য আলাদা বেঞ্চ করা হোক, যেখানে অমুসলিমদের পক্ষ থেকে একজন ধর্মমন্ত্রীর অধীনে থেকে কাজ করবে।
তাইলে আর সমস্যা হয় না, আর পূজা মণ্ডপে যাওয়ার দরকার হয় না, গির্জায় যাওয়ার দরকার হয় না। মনে রাখবেন মুসলমান, বেদাতের বিরুদ্ধে ফতুয়া দেন, শিরিক করে বসে আছেন। শিরক ছাড়তে হবে। শিরক আর কুফরের সাথে মুসলমান কোনোদিন আপোষ করতে পারে না। প্রিয় বন্ধুগণ, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে, আল্লাহ হেদায়েত করছেন, এর চেয়ে বড় প্রাপ্তি কিছু নাই। আছে? পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ কারোটা কবুল করেন নাই, শুধু মরিয়ম পুত্র ঈসারটা কবুল করছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, কারণ তিনি দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই। ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। যারা হত্যাকারী ওদের একজনকে ঈসার সাদৃশ্য দিয়েছেন, ওইটারে হত্যা করে ইহুদিরা কয় ঈসা শেষ। আল্লাহ বলেন না, ওটা ঈসা না, ওটা মিসা। ঈসা কই? দুঃখের বিষয়, খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। কারণ আমরা বলি ঈসা কোথায়? আসমানে। আর খ্রিস্টানরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, যেটা থিওরি অফ ক্রুশিফিকেশন। এই যে সালিব, ক্রুশ গলায় লাগায় খ্রিস্টানরা, সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসটাই একটা মিথ্যা মতবাদের উপর দাঁড়ায় আছে। ঈসাকে তো হত্যাই করা হয় নাই, আকাশে আছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে নামাবেন দুনিয়ায় দাজ্জালকে হত্যা করতে, তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি মুসলমান, পূর্বের নবীগণ যার উম্মত হতে চাইতেন, ঈসা নবী দরখাস্ত করে যার উম্মত, আমরা সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বিনা দরখাস্তে জীবন চলে যাবে, ঈমান দিব না। বলেন, জীবন চলে যাবে, ঈমান দিব না। এই ক্ষেত্রে কোনো আপোষ। হেদায়েত হচ্ছে, ফোন বন্ধ, স্টেজে কোনো ফোন চলবে না। মাইকে ডিস্টার্ব, আমি কি মাইকম্যান? আমি জানি সাউন্ড নাই। সমস্যা হয়েছে ওর দাড়ির চেয়ে চুল লম্বা। প্রিয় বন্ধুগণ, এই দিক তাকান। আপনারাও যদি সুতা নাতায় হই করেন, ও তো মাইক ছেড়ে ভাগবে, পিছন দিক দিয়ে সেফ এক্সিট নিবে, তখন তো আমি আর চলতেই পারবো না। সম্মানিত সুধী, হেদায়েত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ বলে। হেদায়েতের পথ দেখায় কোরআন। কে দেখায়? আর সেই পথে পৌঁছায় দেয় কে? আল্লাহ। কে পৌঁছান? আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে দুইটা দৃষ্টান্ত দিচ্ছি। দুইটা দৃষ্টান্ত। একটা হচ্ছে, কুরাইশদের মধ্যে বলছি না, একজন বুদ্ধিজীবী ছিল, ওর নাম হচ্ছে আখনাস বিন শারিক। আমাদের দেশেও কিন্তু বুদ্ধিজীবী আছে। এরা বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত ফরহাদ মজহার। বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার, এনসিপির কিছু নেতা আর কিছু বুদ্ধিজীবী চাচ্ছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ না থাকুক, বাংলাদেশে যেন বহুত্ববাদ প্রতিষ্ঠিত হয়। বহুত্ববাদ প্রতিষ্ঠিত হলে কি হবে? ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দিতে হবে। ট্রান্সজেন্ডার বুঝেন? হিজরা, প্রাকৃতিক ভাবে না, অপারেশন করে। হিজরা, হিজরা থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ, এদেরকে স্বীকৃতি দিতে হবে। তারপরে
ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার মতো পাগলামিকে স্বীকৃতি দিতে হবে। তখন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, আইন প্রয়োগ করা যাবে না। সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, কেরামত আলীর বাংলায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। এই জর্জ সরস বাংলাদেশে বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই না, সেটা টক শোতে, ডিবেটে কিংবা আলাদা বক্তব্য দিই, কিন্তু বলতে পারছি না দুঃখের কারণ আব্দুল মালেক সাহেব আছে, তার মাধ্যমে এটা খবরটা লন্ডন পৌঁছাইতে হবে। তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে, এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে জর্জ সরসের কুলাঙ্গার অনুসারীদের কারণে। আপনার মজবুত হন, শক্ত হন। তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে। বহুত্ববাদ বাংলাদেশে চলবে না। বাউলদেরকে মারছে আলেমরা, কেন মারছে এইটা আর বলে না। বাউলদের যে বড় ফাউল, এটা জেলে আছে। কোথায় আছে? যেটা টপ মোস্ট ফাউল, এটা জেলে আছে। এটার অপরাধ কি? সে আমার আল্লাহর সামনে যে বেয়াদবি করছে তা মুখে নেওয়া যাবে না। শরীয়ত মোতাবেক তার তো মৃত্যুদণ্ড বাজিব। মোটে সরকার অ্যারেস্ট করছে, ফরহাদ মজহার মাঠে নামছে, আলেমদের দেখে নিবে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি করছে, সেটার বিচার তুমি চাও না। আবার সাক্ষাৎকারে এসে বলতেছে সরকারকে আমাকে অ্যারেস্ট করতে, জেনায়েতুল আব্বাসীকে অ্যারেস্ট করতে হবে। আমি নাকি গৃহযুদ্ধ লাগাতে চাই বাংলাদেশে। আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তৌহিদি জনতা মাঠে নামে কোদাল দিয়া দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। প্রিয় বন্ধুগণ, স্পষ্ট মনে রাখবেন, ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, কিন্তু বাক স্বেচ্ছাচারিতাকে স্বীকৃতি দেয় না। বাক স্বাধীনতা এক বিষয়, বাক স্বেচ্ছাচারিতা আরেক বিষয়। আচ্ছা ভাই, বাক স্বাধীনতা মানে ফ্রিডম অফ স্পিচ হচ্ছে যা মন চায় তা বলা, এটা মানুষের কাজ। আপনি যে আপনার শ্বশুরকে বলেন দুলাভাই কেমন আছে, দোষ হবে? কথা বলে না। আরে ভাই, বউটি কারো মুশকিল হবে। আপনি যদি বলেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, কেউ মানবে? তোমরা এদেশের মুসলমান তোমাদেরকে ভালোবেসে নেতৃত্বে আগায় দিছে, তার মানে তোমরা ইসলামের সাথে বিরোধিতা করবা? তা তো বাংলাদেশে মেনে নেওয়া হবে না। বাক স্বাধীনতা, বাক স্বেচ্ছাচারিতার নামে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মন যা চায় তা বলার স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতার স্থান বাংলাদেশে হবে না। এতে বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যেই রাজনীতি করবে ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না, হবে না। প্রিয় বন্ধুগণ, এত স্লোগান দিলে আমি কথা বলবো কেমন করে? কথাগুলো বলতে দেন। মক্কার কুরাইশদের বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক, কি নাম? ওই বেটারও দাড়ি ছিল, কি ছিল? হয়তো বা পাগড়িও লাগাইতো, পড়তো তো জুব্বাই, ছিল কট্টর কাফের, কাফেরদের বুদ্ধিজীবী। সে একদিন আবু জেহেলকে বলল, আবু জেহেল, আমি একটা প্রশ্ন করব, তুমি উত্তর দিবা? বলে করো। আখনাস বিন শরীক
আবু জেহেলকে প্রশ্ন করলো, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব ওয়া ইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আখনাস বিন শরীক আবু জেহেলকে বলল, আবু জাহাল, আমি একটা প্রশ্ন করছি, তোমাকে সত্য করে জবাব দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য কিনা আমাকে বলো। এখানে কুরাইশদের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই আমাদের কথা শুনবে, কিন্তু আল্লাহ শুনছিলেন কিনা? আবু জেহেল জবাব দিল, ক্বালা ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। সে বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি আবু জেহেল সাক্ষী দিচ্ছি, কাবার মালিক আল্লাহর কসম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য নবী। কোনদিন একটা মিথ্যা কথা ওনাকে বলতে শুনি নাই। সত্যকে চিনছে কিনা? কথা বলে না। সত্যকে মানতে পারছে? তাহলে পথ চিনা এক বিষয়, পথ পাওয়া আরেক বিষয়। একটা হচ্ছে ইরাতুত তারিক, সত্যের পথ চিনতে পারা, আরেকটা হচ্ছে সেই পথে চলতে পারা। প্রথমটার কাজ করে কোরআন, হকের পথ দেখায় দেয়। সেই পথে চলবে কে চলবে না সিদ্ধান্ত কে নেন? সুবহানাল্লাহি বিহামদিহি। আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কোরআন শরীফের এই বিষয়টি বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে না তো? মনোযোগ আছে তো? সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাদ বিন মুআজের বন্ধু ছিলেন উমাইয়া ইবনু খালাফ। উমাইয়া ইবনু, সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জেহেল, সে ছিল কি সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ ছোট নেতা। নেতা অনেক স্টেপ থাকে না? কথা বলে। 5 তারিখের পর দেখতেছেন না শুধু নেতা আর নেতা, নামও শুনিলে জীবনে নেতা হয়ে বসে আছে। এই উৎপাত নারায়ণগঞ্জে বেশি। মোটর শোভাযাত্রা যাচ্ছে, কে যাচ্ছে হুজুর চিনবেন না, এটা হকি স্টিক বল্টু। নামটাও কত ইউনিক। তো পিছনে কারা? ওরা পাতি নেতা, ছাতি নেতা, উপনেতা। কুরাইশদের 1 নাম্বার নেতা ছিল আবু জেহেল, আর সেকেন্ড নেতা ছিল উমাইয়া ইবনু খালাফ। এই কুখ্যাত কাফেরটাই হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে। হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মুআজ সাহাবী, তিনি উমরা করতে আসছেন মক্কায়। এসে উঠছেন তার বন্ধু উমাইয়া ইবনু খালাফের বাড়িতে, কারণ মক্কায় তো তখন কাফেরদের কর্তৃত্ব। তিনি একা হজ করতে আসছেন। তিনি উমাইয়াকে বললেন, উমাইয়া উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা অবসর সময় দেখো, যখন কেউ থাকবে না, আমি একা যে কাবাগর তোয়াফ করে আবার মদিনা মুনাওয়ারায় ফিরে যাব। তো ঠিক দুপুরবেলা উমাইয়া ইবনু খালাফ তার বন্ধু সাদকে নিয়ে গেল কাবার চত্বরে। ভাবছে রোদ, দুপুরবেলা কেউ নাই, যে দেখে বড় শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। হযরত সাদকে দেখেই আবু জেহেল ক্ষিপ্র হয়ে গেল। সে বলল, ইয়া আবা সাফওয়ান, এটা উমাইয়া ইবনু খালাফের উপাধি ছিল। ইয়া আবা সাফওয়ান মান হাযা মাক, তোমার সাথে এই লোকটাকে? বলে, আমার বন্ধু সাদ বিন মুআজ, আল্লাহ রসুলের সাহাবী, মদিনা শরীফ থেকে এসেছে উমরা করতে। বলে, তার এত সাহস, সে একা একা মক্কায় আসছে। যদি তোমার সাথে না থাকতো আমি তারে কিভাবে মদিনা শরীফ সুস্থ ফিরে যায় দেখতাম। এবার হযরত সাদের হৃদয়ে ঈমানের জোশ উছলে উঠল। তিনি চিন্তা করলেন না তিনি মক্কায় একা আর সামনে আবু জেহেল।
তিনি পাল্টা জবাব দিলেন, আবু জেহেল, তাহলে আমিও দেখতাম মদিনা মুনাওয়ারার পথ ধরে কিভাবে শাম দেশে ব্যবসা করতে যাও। এত জোরে ধমক দিছে, আবু জেহেল স্তম্ভিত হয়ে গেছে। মমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। পায়? হায়াত মৌতের মালিক কে? আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে কারো মৃত্যু আসতে পারে না। আমাকে আমার সংগঠনের লোকজন, এমনকি ডিজিএফ এর লোকজন কঠোর বার্তা দিয়েছে রাতে প্রোগ্রাম না করতে। আপনাদের সিলেটে সব জায়গায় দিনেই আসে, কিন্তু এটা তো আমার নিজস্ব প্রোগ্রাম। সিলেট আলিয়ার প্রোগ্রাম 12 তারিখ, ওটা তো আমার নিজস্ব প্রোগ্রাম, রাতেই তো আসতে হয়, ঠিক না? আমি জানি আমার নির্ধারিত সময়ের আগে আমার মৃত্যু কেউ নিশ্চিত করতে পারবে না, এটা আল্লাহর হাতে। যতটুক রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, সতর্ক থাকতে হয়, ততটুক থাকি। কারণ সতর্ক না থাকলে তো আবার শাহাদাত হয় না, আত্মহত্যা হয়, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, হযরত সাদ বিন মুআজ তীব্র ধমক দিয়ে বললেন, আমিও দেখতাম কিভাবে তুমি মদিনা মুনাওয়ারার পথ ধরে শামে যাও। নেতাকে ধমক দিছে শুনে উমাইয়া ইবনে খালাফের খারাপ লাগছে। উমাইয়া বলল, ইয়া আবা সাফওয়ান লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। এই উপত্যকার মহান নেতা আবু জেহেলের সাথে তুমি জোরে কথা বইলো না। নেতার জন্য মায়া লাগছে। সাদ বিন মুআজ বললেন, নেতা বাদ দাও, তোমার খবর জানো? বলে, আমার আবার খবর কি? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি তোমাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহর কথার প্রতি এত বড় কাফের উমাইয়ার কি অগাধ বিশ্বাস ছিল সেটাই বুঝাতে চাচ্ছি। সে বলল, মক্কায় না মক্কার বাহিরে? সাদ বললেন, সেটা রাসূলুল্লাহ বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি কি আবু জেহেল কি আবু লাহাব, মক্কার যত কুরাইশ কাফের 13 বছর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে মক্কায়, যারা যুদ্ধ করেছে মদিনা মুনাওয়ারায় বদর প্রান্তরে, তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সেই কথার প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ থাকে। এই কথা শুনে তার হুঁশ গেছে। নেতাও ছাড়ছে, দোস্তও ছাড়ছে, এক দৌড় দিছে বাড়িতে। বাড়িতে যে বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? ও তো সাফওয়ানের বাবা। ডাকছে সাফওয়ানের মাকে, নিজের বউকে। একটা কথা মনে রাখবেন, মুমিন বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে, আর অতি বউ ভক্ত যারা তারা বউকে ডাকে। তো সে ছিল বউ ভক্ত, এই জন্য সে তার ছেলে টেলের না ডেকে বউরে ডাকতেছে। বউ দৌড়ে আসছে, কি হয়েছে তোমার? বলে, শুনছো? বলে, কি শুনছি? বলে, সাদ বিন মুআজ জানালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে হত্যা করা হবে। তার বউও জানতো রাসূলুল্লাহ যা বলেন তা চিরসত্য। তো তার বউ বলল, কোথায়, মক্কায় না বাইরে? একই প্রশ্ন। বলে, এটা সাদ বলে নাই, কারণ রাসূলুল্লাহ বলেন নাই। উমাইয়া ইবনে খালাফ আবু সাফওয়ান তার বউকে বলল, তুমি সাক্ষী থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, আল্লাহর কসম আজ থেকে আর আমি মক্কার বাইরে যাব না। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস ছিল! সুবহানাল্লাহ বলবেন। শুরু হলো কিছুদিন পর বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যায় সৈন্য রিক্রুট করতে। গেছে আবু সাফওয়ানের কাছে, উমাইয়ার কাছে, বদর যুদ্ধে যেতে হবে। তার মনে পড়ছে সাদের কথা। বলে, না, আমার শরীরটা ভালো না, আমি এবার বদরে যাব না। আবু জেহেল ছিল দুষ্ট নেতা, পামপট্টি জানত, নেতারা যেগুলো জানে। পলিসি একটা, ডিপ্লোমেসি একটা, ঠিক না? তো সে
এত বাড়াবাড়ি করছে, রাজি হয়ে গেছে। ঠিক আছে, আমি বদরে যাব। আবু জেহেল যেতেই তার বউ ধরে আসছে, তুমি ভুলে গেছো, সাদ বলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করবেন। বলে এমনিতেই বলছি একটু বের হয়ে আবার ফিরে আসবো। সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950 হাদিস সাক্ষ্য দেয়, উমাইয়া যেই ঘর থেকে বের হলো আর ফিরতে পারে নাই, আল্লাহ তারে বদর পর্যন্ত যেতে বাধ্য করলেন। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে রাসূলুল্লাহর মুআজ্জিন, সেই বেলালের হাতে বদর প্রান্তরে আল্লাহ তাআলা উমাইয়ার মৃত্যুকে নিশ্চিত করে দিলেন। আমি বুঝাতে চাইলাম আবু জাহেল সহ সমস্ত কাফেররা জানতো, মদিনা মুনাওয়ারার সমস্ত ইহুদিরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু তাদের সবার পক্ষে ঈমান আনা সম্ভব হয় নাই, কারণ হেদায়েত দুই প্রকার, একটা ইরাতুত তারিক পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসালিলাল মাতলুব সেই পথে চলতে দেওয়া। এটা আল্লাহর হাতে। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যাকে খুশি তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে সদিচ্ছা নিয়ে যে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তারে হেদায়েত দিয়ে কামিয়াব করে দেন।